বাজেট হচ্ছে মূলত ব্যয় ব্যবস্থাপনা। যে অর্থ আছে তা কিভাবে ব্যয় করলে উন্নতি হবে সে পরিকল্পনার নামই আসলে বাজেট। বাজেট একটি দেশের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। এর লক্ষ্য পুরো রাষ্ট্রের কল্যাণ ও উন্নয়ন। সরকারকে দেশ চালাতে হয়, সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বেতন দিতে হয়, উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ নানা ধরনের অবকাঠামো তৈরি করতে হয়, আছে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ব্যয়। অর্থাৎ সরকারের ব্যয়ের খাত অনেক। সুতরাং একটি নির্দিষ্ট অর্থ বছরে সরকার কোথায় কত ব্যয় করবে সে পরিকল্পনার নামই বাজেট। বাজেট তো দেশের মানুষের জন্য, কিন্তু অনেকেই বাজেট নিয়ে আগ্রহ দেখান না। অথচ সাধারণ মানুষেরও বাজেটের দিকে মনোযোগ বাড়ানো উচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, বাজেটের কোন কোন দিকে নজর রাখবেন তারা? বাজেটে পণ্যের উপর শুল্ক বা কর বাড়লে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যেতে পারে। বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলে। সুতরাং দাম বাড়বে এমন কোনো কর বা শুল্ক আরোপ করা হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখা দরকার সাধারণ নাগরিকদের। বাজেটে নতুন কর আরোপ বা বিদ্যমান করের হার পরিবর্তন সাধারণ মানুষের ব্যয় বাড়াতে পারে। বাংলাদেশে বেতনভোগী ও মধ্যবিত্ত শ্রেণীরাই হচ্ছেন কর আদায়ের সহজ লক্ষ্যবস্তু। নতুন বাজেটে কাদের লক্ষ্য করে কর বা শুল্ক আরোপ করা হয়েছে সেটা জানা গুরুত্বপূর্ণ। সুতরাং এদিকেও নজর থাকবে। এই সময়ের বড় সমস্যা হচ্ছে বিনিয়োগ মন্দায় কর্মসংস্থানের সুযোগ কম সৃষ্টি হচ্ছে। সুতরাং বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন কোনো উদ্যোগ আছে কিনা সেটা দেখা গুরুত্বপূর্ণ। সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ খাতে কখনোই পর্যাপ্ত বাজেট রাখা হয় না। নতুন বাজেটে এই দুই খাতে বাজেট বাড়লো না কমলো সেটাও জানা দরকার। কেননা এই খাতে বাজেটের বরাদ্দ বৃদ্ধি পেলে সেবা উন্নত হবে, যা থেকে প্রত্যক্ষভাবে নাগরিকেরা উপকৃত হবেন। টানা ৩ বছর উচ্চ মূল্যস্ফীতির চাপ দেখছেন দেশের সাধারণ মানুষ। ফলে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলে কিছুটা স্বস্তি পাবে দেশের মানুষ। এতে ক্রয় ক্ষমতাও বাড়বে। নিজ এলাকায় রাস্তা, সেতু, বিদ্যুৎ, পানি সরবরাহ ইত্যাদি অবকাঠামো খাতে নতুন কোনো প্রকল্প বা বরাদ্দ আছে কিনা সে বিষয়েও মানুষের আগ্রহ থাকবে। সরকার কি বাজেট ঘাটতি পূরণের জন্য বেশি ঋণ নিচ্ছে? এই তথ্য জানা দরকার। ঋণ অভ্যন্তরীণ উৎস থেকে বেশি নেওয়া হচ্ছে নাকি বৈদেশিক ঋণ বেশি নিচ্ছে তার উপর নির্ভর করবে ভবিষ্যতে সুদ পরিশোধের চাপ কতটা বাড়বে। এই চাপ অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। বাজেটের ব্যয় ও আয়ের হিসাব স্বচ্ছভাবে প্রকাশ করা হলে নাগরিকেরা বুঝতে পারেন তাদের করের টাকা কোথায় ব্যয় হচ্ছে। এতে সরকারের জবাবদিহিও নিশ্চিত হয়। সুতরাং বাজেট কতটা স্বচ্ছ সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।